তাহলে এই বিমান বিভ্রাট এত কিছু সমস্যা সব কিছু মিটিয়ে সব কিছু ওভারকাম করে শেষ পর্যন্ত কিন্তু মিগুয়েল ফিগুয়েরা কলকাতায় চলেই এলো এবং মোহনবাগান প্র্যাকটিসে হয়তো আজ থেকে যোগ দিয়ে দিত, কিন্তু আজকে প্র্যাকটিস হয়নি। কেননা আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বিশেষ করে যে সময়টা প্র্যাকটিস হয় সেই সময়টা এত বৃষ্টি হয়েছে সেখানে মোহনবাগান দল প্র্যাকটিসে নামতেই পারেনি। তো সেই কারণে হয়তো আজকে মিগুয়েল ফিগুয়েরা প্র্যাকটিসে যোগ দিতে পারলো না। আশা করছি আগামীকাল থেকে কিন্তু ফিগুয়েরা প্র্যাকটিসে নেমে পড়বে মোহনবাগান অনুশীলন জার্সিতে। তো এটা খুব ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য। তবে গতকাল বা আজ রাত যাই বলি, যখন মিগুয়েল ফিগুয়েরা আসে সেই সময় কিন্তু আমাদের এয়ারপোর্টে একটা ছোটোখাটো ডার্বি হয়ে যায়, সেটা প্লেয়ারদের মধ্যে না, সমর্থকদের মধ্যে। ব্যাপারটা কি হয়েছে গতকাল, বা আরে যাই হোক ওই টাইমটা বুঝে নাও তোমরা। আসার সময় ছিল ক্রিস ইকোনমিডিস, যে ইস্ট বেঙ্গলের প্লেয়ার, তো তার আসার টাইম ছিল 12:45 বা ওই 1:45 রাত্রির, এবং মিগুয়েল ফিগুয়েরার আসার সময় ছিল ওই 2:30। তো সেদিক থেকে দেখতে গেলে মোটামুটি কিছু সমর্থক কমন টাইমে পৌঁছে যাবে, ইকোনমিডিস বেরিয়ে যাচ্ছে, তারপরে কিছু ইস্টবেঙ্গল সমর্থক থাকবে এবং সেই সময়ে সময়ে কিছু মোহনবাগান সমর্থক গিয়ে পৌঁছবে। তো দেখা গেল যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থক এক জায়গায় হয়ে যাবে। তো সেরকমটাই হয়েছে, দু দলের সমর্থক কিছু কিছু করে এক জায়গায় ছিল। তো সেখানে কিন্তু মোটামুটি মুখোমুখি ভালোই ডার্বি হয়। যখন আমরা একসঙ্গে খেলা দেখতে যাই, গ্যালারিতে যেমন দর্শকরা নিজেদের মধ্যে বেশ সুন্দর সুন্দর কথাবার্তা বলে, ভাষা ভাষা বলে খারাপ, সেরকম গালাগাল মন্দ এইসব করে কিন্তু বেশ ভালো রকমই কালকে হয়েছে মাঠে। তো মাঠে বলছি এয়ারপোর্টে। তো সেখানে হয়তো এটা মাঠ হলে বা খোলা রাস্তা হলে মারপিট বেঁধে যেত, কিন্তু যেহেতু এয়ারপোর্ট সেখানে একটা নিরাপত্তা থাকে, সেই কারণে কিন্তু সেটা হয়নি, সামলে যায়। তো শেষ পর্যন্ত ক্রিস ইকোনমিডিসও চলে এসেছে ইস্টবেঙ্গলের। এটা ইস্টবেঙ্গল দলের জন্য ভালো খবর, এবং মোহনবাগান দল বলো, মোহনবাগান সমর্থক বলো, তাদের জন্য তো ভালো খবর আছেই, যেটা হলো মিগুয়েল ফিগুয়েরা চলে এসেছে। তো এই সব কিছুর মধ্যে দিয়ে ডুরান্ড কাপে দুটো ম্যাচ মোহনবাগান দল খেলে ফেলেছে, দুটো ম্যাচই জিতেছে। প্রথম ম্যাচ ডার্বি 1-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছে, এবং গতকাল সাউথ ইউনাইটেডকে হারিয়েছে 8টা গোলে, একটা নয় দুটো নয়, 8টা গোল দিয়েছে, এবং সাউথ ইউনাইটেড একটা গোলও দিতে পারেনি। তো এই খুশিতে, এবং সেই সঙ্গে মিগুয়েল ফিগুয়েরা, জেমি ম্যাকলারেন এসেছে, এটাও একটা খুশি। সেই সঙ্গে দল ভালো খেলছে, এটা একটা খুশি। এবং অ্যালবার্টো রড্রিগেজ এবং ডেয়ন ড্র্যাজিচ, এই দুটো বিদেশিও চলে এসছে। এত কিছু খুশিতে বেশ কিছু মোহনবাগান সমর্থক মনে হয় এই বিদেশিটার কথা ভুলেই গেছে, যে বিদেশিটাকে আমি আজকে থাম্বনেলে লাগিয়েছি বা দিয়েছি, এবং সেই সঙ্গে দেখো মোহনবাগানের লোগোটা আমি দিয়ে রেখেছি তার মুখে। তো সে আর কেউ নয়, সে হলো এই বছর মোহনবাগান দল বা মোহনবাগান ম্যানেজমেন্ট যে প্লেয়ারটার ঘোষণা, যে বিদেশি প্লেয়ারটার ঘোষণা সবার আগে করেছে, সেই প্লেয়ারটা সামির জেলচকোভিচ। তো এই সামির জেলচকোভিচ কিন্তু এখনও মোহনবাগান দলে যোগ দেয়নি, কবে আসবে এখনও কিন্তু ঠিক নেই, তার ভিসা নিয়ে একটা সমস্যা চলছে, না হলে কিন্তু সেতদিন চলে আসতো। তো এই প্লেয়ারটাকে মোহনবাগান সমর্থকরা বেশিরভাগ জন ভুলেই গেছে। আমি জানি সবাই ভুলবে না, বেশিরভাগ জন ভুলেই গেছে, কারণ খেলা ভালো হচ্ছে, দল ভালো রেজাল্ট করছে, এই 2-4টে প্লেয়ার আসছে যাচ্ছে, এত কিছুর মধ্যে তারা ভুলে গেছে। তো যাই হোক, এই একটা প্লেয়ার আসা বাকি আছে, কিন্তু এটা কেউ ভুলে যেও না। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, যেটা হলো আর একজন বিদেশি প্লেয়ার কিন্তু মোহনবাগান দলে আসবে, সেটাও ভুলে যেও না। তো রবসন রবিনও মোটামুটি বিদায় ধরে নাও নিশ্চিত হয়ে গেছে, এটা অনেকদিন ধরেই আলোচনা চলছে। তো কোন বিদেশি প্লেয়ার আছে সেটাও এখন দেখার বিষয় আছে। মোহনবাগান স্কাউটিং টিম স্কাউট করছে, দেখাশোনা চলছে। দেখাশোনা চলছে কি, প্রসেসিং চলছে, যে প্লেয়ারের সঙ্গে সব দিক থেকে মিলমিশ হয়ে যায় সেই প্লেয়ারকে আনা হবে মোহনবাগান দলে। এবং সেই সঙ্গে আর একটা ভালো খবর বা একটা প্রশ্নবোধক খবর তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা হলো আগামী 10 তারিখ যে ম্যাচটা আছে সিআইএসএফের সঙ্গে, তো সেই সিআইএসএফের সঙ্গে মোহনবাগান যে ম্যাচটা খেলতে চলেছে, সেখানে কিন্তু মোহনবাগান দলে বেশ কিছু পরিবর্তন হবে, বড়সড় পরিবর্তন হবে। দেখো মিগুয়েল ফিগুয়েরা নামবে, জেমি ম্যাকলারেন নামবে, কারণ গতকাল আমরা যেটা দেখেছি প্যানসকে, তিনি কিন্তু বেশ ভালো রকম পরীক্ষক, প্রশিক্ষকের থেকে তিনি পরীক্ষক বেশি ছিলেন কালকে। এত পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করেছে প্লেয়ারদের নিয়ে, মাঝে মাঝে সুভাশিস বোসকে রাইট ব্যাকেও খেলতে দেখা গেছে। তো সেক্ষেত্রে এটা বোঝাই যাচ্ছে যে জেমি ম্যাকলারেন এবং মিগুয়েল ফিগুয়েরা এই দুটো প্লেয়ারকেও কিন্তু সুযোগ দেবে। তো সেক্ষেত্রে প্লেইং ইলেভেনে পরিবর্তনও বেশ কিছু আসবে। প্লেইং ইলেভেন কেমন হয় সেসব নিয়ে পরে আলোচনা করা যাবে। তবে একটা বিষয় বলে রাখি, সেদিন 10 তারিখ, সেদিন না মোহনবাগান 10টা গোল দিয়ে দেয় সিআইএসএফকে, কারণ যেভাবে খেলেছে গতকাল সেদিক থেকে এটা মনে হতেই পারে। আর সিআইএসএফের থেকে কিন্তু সাউথ ইউনাইটেড একটু হলেও স্ট্রং দল, ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয়েছে। তোমাদের মতামতটা এই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এবার কথা হলো সামির জেলচকোভিচ কবে আসে কলকাতায় বা মোহনবাগান দলে যোগ দেয়, এটা দেখার বিষয়, এবং সেই সঙ্গে কোন বিদেশি প্লেয়ারকে মোহনবাগান নেয় এটাও দেখতে হবে। আপাতত এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।